হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আর আমরা সবাই অনেক অনেক ভালো আছি। তো সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। মানুষ অসুস্থ না হলে বোঝে না সুস্থতা কত বড় নিয়ামত। তো আমার শ্বশুরবাড়ির আত্মীয় লোকেরা হাসপাতালে ছিল, অসুস্থ, মানে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে, হাসপাতালে ছিল, তাদেরকে ভাত দেওয়া লাগবে। এদিকে আমিও অসুস্থ, সব দিকে তোড়জোড় করছিলাম, চারি সাইডে মেঘে ভরা, মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নামবে। আর আমি যেহেতু বসে বসে কাজ করতে পারবো না, এজন্য আপনাদের ভাইয়াই বসে বসে মাংসগুলো পরিষ্কার করে দিচ্ছিল। এদিকে আমি লাউ আর যেগুলো রান্না করব সেগুলো সবই কেটে কুটে নিয়েছি। আর তারপর চলে আসি রান্নাবান্না করার জন্য। রান্নাবান্না করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু ইদানিং বসে রান্না করতে আমার খুবই কষ্ট হয়ে যায়। নতুন নতুন মা হতে চললে মনে হয় ঠিক এমনই হয়। তো রান্না করতে করতে টুকিটাকি রান্না করছিলাম, এদিকে টিপ টিপ করে বৃষ্টি নেমেছে। আর বৃষ্টি না আমার ভীষণই ভালো লাগে, তবে রান্না করার সময় বৃষ্টি আসলে কেমন একটা লাগে। তো এদিকে আমার প্যাচেঙ্গা ভাজিও কিন্তু হয়ে যাচ্ছিল, আর ওদিকে লাউ হয়ে যাচ্ছিল। আমার খুব একটা পছন্দের ভাজির তরকারি হচ্ছে প্যাচেঙ্গা, যেটা চিংড়ি মাছ দিলেও আমার ভালো লাগে, না দিলেও ভালো লাগে। আর এদিকে লাউয়ের থেকে অনেকগুলো পানি বের হয়েছে। তো এদিকে আমি রান্নাবান্না করছিলাম আর ভাবছিলাম যে আমি একা অসুস্থ, আমার এতটা কষ্ট হয়, তো সে আবার অসুস্থ, তাকে ভাত পাঠানো, আর তার পা ভেঙে গিয়েছে, পায়ের ভেতরে রড ঢোকাতে হয়েছে, অপারেশন করতে হয়েছে, সে না কতটা কষ্টে আছে। এজন্য তার ভাত দেয়া বা অন্য কোনো কিছুতে আমি ততটা কষ্ট মনে করতেছিলাম না, কারণ আমি ভাবছিলাম আল্লাহ যার যেখানে যেভাবে রেখেছে এটাটাই আলহামদুলিল্লাহ। আর আমি যেখানে আছি আল্লাহ হয়তো আমাকে অনেক ভালো রাখছে, আমার থেকে হয়তো মানুষ অনেক খারাপ অবস্থায় আছে, এটা ভাবছিলাম আর শুকরিয়া আদায় করছিলাম। তো তারপর ওদিকেওগুলো সব রান্নাবান্না হয়ে গেলে আমি গোশত চড়ানোর জন্য এখানে সব ধরনের মশলা দিয়ে মশলা করে নিচ্ছিলাম। আর গোশতটা হয়তো আমি প্রেশার কুকারে দিলে ভালো করতাম, কিন্তু না, আমি একটু মাতব্বারি করে হাঁড়িতে দিয়েছিলাম, আর এজন্য আমার রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। আরেকটা কথা কি জানেন, আমাদের সাতক্ষীরাতে কিন্তু এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর অনেক বৃষ্টি হচ্ছে, চারি সাইডে তো ডুবে যাবে ভাব। এটা আমি আপনাদের সাথে ভিডিও করে অবশ্যই আপলোড দিব। তো এই যে এখানে মুরগির মাংসটাকে অনেক সুন্দর করে কষাচ্ছিলাম, আর দেশি মুরগিতে কিন্তু অতটা পানি বের হয় না যতটা ব্রয়লার মুরগিতে পানি বের হয়। তো পানি বের হচ্ছিল, আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছিলাম। তারপর সব কিছু শেষে ফাইনালি আমার রান্নাবান্না শেষ। আর আমি কিন্তু মানে সব কৌটা টোটা গুছিয়ে রেডি করে রেখে দিচ্ছিলাম যে কখন যে ভাত নিতে চলে আসবে, ভাত পাঠাতে হবে, কারণ সে অসুস্থ, তার খাওয়াটা অনেক বেশি জরুরি ঠিক টাইমে। এজন্য আমি সব কিছু রেডি করে নিয়ে তাদের ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে এখানে। তো আমি হাসপাতালের খাবার রেডি করে নিয়েছি, ভাত, আর এখানে কৌটায় খাবার। আপনাদের ভাইয়া এখন এটা নিয়ে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।